Today I will show or briefly demonstrate how to resuscitate or manage a newborn baby. Just after birth, first important issue, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উইল কেয়ার দ্য থার্মাল কেয়ার অফ দ্য চাইল্ড। আমরা বাচ্চাটাকে সর্বপ্রথম থার্মাল কেয়ার করবো, অর্থাৎ বাচ্চাটা যখন বেবিটা ডেলিভারি হবে, আইদার সিজারিয়ান সেকশন অর নর্মাল ভ্যাজানাল ডেলিভারি, ফার্স্ট এবং ফরমোস্ট ইস্যু হচ্ছে যে রুম টেম্পারেচারটা যেন ওয়ার্ম থাকে এবং ফার্স্ট ড্রাই বাচ্চাটা, ইফ দ্য বেবি ক্রাই অর নট, দ্যাটস নট ইম্পর্টেন্ট, দ্যাটস মাস্ট বি ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট আই উইল র্যাপ দ্য বেবি অ্যান্ড ড্রাই দ্য বেবি। প্রথম স্টেপ হচ্ছে আমরা দ্রুত বাচ্চাকে ড্রাই করব। কিভাবে ড্রাই করব? যে এটা একটা ক্লিন ড্রাই ক্লথ পিস, এটা আমরা দিয়ে সাথে সাথে বাচ্চাটাকে স্কুইজ করব। স্কুইজ, আমরা রাব করব না, নট রাব। ইফ উইল রাব, দেন দ্য ডেলিকেট স্কিন অফ দ্য নিউ বর্ন উইল বি lacerated and the microorganisms will be invade and may cause infection. যদি আমরা এরকম করে রাব করি বা ঘষি, তাহলে কি হবে যে বাচ্চার সূক্ষ্ম স্কিনটা ক্ষুদ্র ছিঁড়ে যেতে পারে এবং সেখান থেকে মাইক্রো অর্গানিজম গুলো চলে যাবে। এবং নিউবর্ন রিসাসিটেশনের জন্য আমাদের কি কি লাগবে সেটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট, এই যে দেখছেন আমি গ্লাভস পরেছি এবং আমরা হচ্ছে হেড কভার করব। তারপরে আমাদের অবশ্যই স্টেথোস্কোপ থাকবে এবং ঘড়িটা ওইদিকে আছে, আমাদের টাইমার থাকবে। ঘড়িটা আসলে আমার সামনে, চোখের সামনে থাকবে, যাতে আমরা হার্ট রেট কাউন্ট করতে পারি। আমরা যে অ্যাসিস্ট্যান্ট লাগবে এবং কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 2টা শিট লাগবে। সেটা হচ্ছে যে ড্রাই ক্লিন শিট, পরিষ্কার এবং ওয়ার্ম শিট লাগবে, এবং একটা হেড কভার লাগবে বাচ্চার জন্য, এবং তার সাথে সাথে আমার সাকশন দেওয়ার জন্য পেঙ্গুইন সাকার লাগবে। এটা হচ্ছে যে একটা হচ্ছে এমার্জেন্সি রিসাসিটেশন বক্স অথবা বেবি কেয়ার বক্স, যাই বলেন না কেন, সেটার ভিতর অনেক কিছু কম্পোনেন্ট থাকবে। তার ভিতর একটা হচ্ছে যে এটা হচ্ছে পেঙ্গুইন সাকার। অনেক রকম পেঙ্গুইন সাকার আছে, এটা একটা সিম্পল পেঙ্গুইন সাকার, আবার পেঙ্গুইনের মতো শেপ বিশিষ্ট সাকার আছে। আর কি লাগবে? আম্বিলিকাল কর্ডটা কাটার জন্য একটা সিজার লাগবে, এবং সেটা হচ্ছে সিজারটা ক্লিন থাকতে হবে এবং সেটা পরিষ্কার থাকতে হবে। এবং আমার হচ্ছে আম্বিলিকাল ক্ল্যাম্প থাকলে ভালো, না থাকলে আম্বিলিকাসটা বাঁধার জন্য আমার ড্রাই এবং ক্লিন সুতা লাগবে। এবং তার সাথে সাথে আমার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, যেটা হচ্ছে 7.1% ক্লোরহেক্সিডিন সলিউশন লাগবে। এটা আমরা সিঙ্গেল ইউজ করব, এবং এটা যখন ওয়েট হয়ে যাবে, তো এটা আমি চেঞ্জ করে নতুন আর একটা আমি ড্রাই কাপড় নিয়ে বাচ্চাকে ভালোভাবে র্যাপ, অর্থাৎ বাচ্চাকে ভালোভাবে জড়িয়ে রাখবো। এবং বাচ্চাকে একটা মেশিন নেওয়ার জন্য, ওয়েট মেশিন লাগবে ওয়েট নেওয়ার জন্য। এবং আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমাদের একটা মিজারিং টেপ লাগবে, পরিষ্কার মিজারিং টেপ লাগবে বাচ্চাটাকে পরিমাপ করার জন্য। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখন ভিটামিন কে ইনজেকশন, কোনাকেন ইনজেকশনটা আমরা বাচ্চাকে দিয়ে দিব। মুখে খাওয়ার হচ্ছে বেটার হচ্ছে ইনজেকশন পুশ করে দেওয়া, এটাও লাগবে। আচ্ছা, আমরা এখন ধীরে ধীরে ধাপে ধাপে ইনস্ট্রুমেন্ট গুলো দেখাবো। তার আগে বাচ্চা নর্মাল ডেলিভারি হলো, আমরা একটা কি করব, বাচ্চাকে এটা হচ্ছে মায়ের পেটের উপরই আমরা ম্যানেজ করব। এভাবে সাথে সাথে আমরা ড্রাই করব, কিভাবে স্কুইজ করব, এবং বিশেষ করে করে যে স্পেস গুলো যেগুলো হচ্ছে কনজেস্টেড, বিশেষ করে যে অ্যাক্সিলা, গ্রোয়েন, যেগুলোতে ভাঁজ থাকে, স্কিন ফোল্ড থাকে, সেগুলো জায়গাগুলোতে আমরা ভালোভাবে স্কুইজ করে নিব। স্কুইজ করে এভাবে স্কুইজ করে নিব, স্কুইজ করে করে স্কুইজ করে করে এভাবে আমরা পুরো বডিটাকে, বিশেষ করে মাথাটাকে, হেয়ার এবং স্কাল্পটাকে স্কুইজ করে নিব। এভাবে অরবিট এবং নোজটাকে স্কুইজ করে নিলাম। এখন স্কুইজ করার পরে বাচ্চাটা ড্রাই হয়ে গেল, এবং এটা সাথে সাথে দেখতে হবে বাচ্চা কান্না করেছে কিনা। ইউজুয়ালি এর ভিতরে বাচ্চা কান্না করে যায়, ধরিলাম আমার বাচ্চাটা কান্না করেছে, তাহলে বাচ্চাটাকে আমি কিভাবে সাপোর্ট দিব? যাক, বাচ্চাটাকে এখানে একটা সাপোর্ট দিব এবং নেকে একটা সাপোর্ট দিব। এভাবে আমি বাচ্চাটাকে রাখলাম। যেহেতু এটা ওয়েট হয়ে গেছে, অর্থাৎ ভিজে গেছে, এটা আমি চেঞ্জ করবো। এটা আমি চেঞ্জ করলাম, এটা আমি এখানে রেখে দিলাম। এখন একটা নতুন, এটা হচ্ছে ড্রাই শিট, এটা আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো অথবা আমি নিজেই এটা আমি
খুলছি, খুলে সেটা দিয়ে আমি বাচ্চাকে র্যাপ করব। আগে আমি বলেছি যে ফার্স্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাচ্চাকে ড্রাই করা এবং প্রপার ওয়ার্মার কেয়ারে ড্রাই করা। বাচ্চাকে আমি র্যাপ করছি কিভাবে দেখেন, এটা আমি একটা আইডেল হেড কভার বাচ্চাকে দিব, যদি না দিতে পারি তাহলে এভাবে বাচ্চাটাকে একটা হেড কভারের মতো করে র্যাপ করব। তারপরে এখানে আমরা বাচ্চা যেভাবে অ্যানাটমিক্যাল পজিশনে থাকে সেভাবে আমি এভাবে র্যাপ করে দিব। বাচ্চাকে র্যাপ করার পর কেন আমি বাচ্চাকে র্যাপ করছি, যাতে বাচ্চার হিট লসটা মিনিমাম হয় বা একেবারেই কম হয়। র্যাপ করার পর উইথিন 1 to 3 মিনিটসের ভিতর আম্বিলিকাল কর্ডটা আমি ক্লাম করব। সেটা বাঁধবো কিভাবে, ফ্রম দ্য বেস অফ দ্য আম্বিলিকাস টু ফিঙ্গার আমি প্রথম ফার্স্ট ক্লাম দিব, তারপরে 1 ফিঙ্গার আমি সেকেন্ড ক্লাম দিব, এবং 4 ফিঙ্গার আমি আর একটা থার্ড ক্লাম দিব। এবং আমি যখন কাটবো তখন সেকেন্ড ক্লাম থেকে 1 ফিঙ্গারে আমি কাটবো। কাটার পরে আমি 7.1% ক্লোরহেক্সিডিন সলিউশন আমি স্টাম্পে দিব, বেসে দিব, দেওয়ার পর আমি ড্রাই করব। তাহলে আমার আম্বিলিকাল কর্ডের পরিচর্যা শেষ, কেয়ার শেষ। তারপরে আমি সাথে সাথে যে কাজটা করব, সাথে সাথে আমি অ্যানথ্রোপোমেট্রিটা মিজারটা নিয়ে নিব এবং স্টেথোস্কোপ দিয়ে বাচ্চার আমি হার্ট রেট, রেসপিরেটরি রেটটা শুনবো। এটা স্টেথোস্কোপ, এটা আমি হেক্সিসোল দিয়ে আমি এটা হেক্সিসোল অলরেডি আমি ইয়ে করেছি। প্রথমে আমি হার্ট রেটটা 1 মিনিট এভাবে কাউন্ট করব। সাপোজ বেবির হার্ট রেট 130 বিটস পার মিনিট, অর্থাৎ নর্মাল আছে 120 থেকে এবং 180 বা 160 পর্যন্ত নর্মাল। তারপর আমি চারটা, এটা মাইট্রাল এরিয়া, এটা ট্রাইকাসপিড এরিয়া, এটা পালমোনারি এরিয়া, এটা অ্যাওর্টিক এরিয়া। চারটা এরিয়াটা আমি হার্ট সাউন্ড দেখবো, ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড শুনবো, এবং এনি অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আছে কিনা সেটা দেখবো। এবং আমি দেখবো যে বাইল্যাটারাল ইকুয়াল এয়ার এন্ট্রি আছে কিনা এটা আমি এনশিওর করব, এবং চেস্টের মুভমেন্ট ঠিক আছে কিনা এটা এনশিওর করব। এবং বাচ্চা হওয়ার পরপরই আমি আবগার স্ক্রিনটা করব। এ ফর কি, এ ফর অ্যাপিয়ারেন্স, বাচ্চাটা কিরকম আছে, ইউজুয়ালি পিঙ্ক থাকবে। যদি অ্যাক্রাল সায়ানোসিস থাকে তাহলে এটাকে আমাকে দিতে হবে 1, আর যদি পিঙ্ক থাকে তাহলে 2, আর যদি পুরো সায়ানোস থাকে তাহলে 0। পি পালস রেট, পালস রেট যদি 100 এর উপরে থাকে তাহলে 2, 100 এর নিচে থাকলে কিন্তু 1, এবং যদি না থাকে তাহলে 0। তারপর রিফ্লেক্স অ্যাক্টিভিটি দেখবো, ওয়েল রিফ্লেক্স অ্যাক্টিভিটি ভালো আছে কিনা। গ্রিমেস দেখবো তার আমি, এবং তার রেসপিরেটরি রেটটা নিব। রেসপিরেটরি রেট ইউজুয়ালি 30 এর উপরে থাকবে এবং 30 to 59 থাকবে। এগুলো যদি দেখি, এবং আবগার স্কোর যদি 8 to 10 থাকে, 8 to 10 আবগার স্কোর ভালো, গুড। আর যদি 7 থেকে 5 থাকে তাহলে বুঝতে হবে আবগার স্কোরটা মডারেট, অর্থাৎ তার রিসাসিটেশন লাগতে পারে। এবং যদি 3 এর নিচে থাকে তাহলে সেটা আবগার স্কোরটা সিভিয়ারলি পুয়ার। এবং এটা আমি এখন অ্যানথ্রোপোমেট্রিকে মেজারমেন্ট করব। এটা একটা মেজারিং টেপ। মেজারিং টেপটা আমি সাপোজ ধরে নিয়েছি যে এটা হেক্সিসল দিয়ে এটা আমার প্রপারলি স্যানিটাইজ করাই আছে এবং ড্রাই করা আছে। আমি তাহলে কি করব, এটা অক্সিবোটো ফ্রন্টাল সারকামফারেন্স মারবো। এটা অক্সিবোট, এক্সটার্নাল অক্সিবিটাল প্রোটুবারেন্সটাকে এনে ফিক্স করব। ফিক্স করে তারপরে আমি হেড সারকামফারেন্সটা মাপবো, ইউজুয়ালি থেকে 35 সেন্টিমিটার। তারপরে আমি অ্যাবডোমিনাল গার্ডটা মাপবো। অ্যাবডোমিনাল গার্ডটা কিভাবে মাপবো, আম্বিলিকাস অ্যাট দ্য লেভেল অফ দ্য আম্বিলিকাস আমি মাপবো। এটা থাকবে ইউজুয়ালি অক্সিপিটো ফ্রন্টাল সারকামফারেন্স থাকে ওয়েবস থেকে 35 সেন্টিমিটার, এটা থেকে 30 সেন্টিমিটার। আর তারপর আমি ইনফ্যান্টোমিটারে, ইউজুয়ালি আইডিয়াল ইনফ্যান্টোমিটারে আমরা বাচ্চার লেন্থটা নিব। তো অনেক সময় ইনফ্যান্টোমিটার অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে আমরা ফ্রম দ্য ভার্টেক্স থেকে আমরা অ্যান্টেরোসুপার আইলিয়াক স্পাইন, দেন আমরা হিল পর্যন্ত আমরা মাপবো। ইউজুয়ালি 50 সেন্টিমিটার থাকে, এটা আইডিয়াল, একটু কম বেশি থাকতে পারে। তারপরে আমরা বাচ্চাটার ওয়েটটা নিব, এটা ফার্স্ট অন করব, এবং এটা প্রপারলি প্রেস করার পর বাচ্চাকে জাস্ট সিঙ্গেল একটা ক্লোথে রেখে এভাবে ওয়েটটা নিব। ইউজুয়ালি বাচ্চার ওয়েট থাকে 2.5 to 4 কেজি। যদি 2.5 এর নিচে হয় তাহলে
লো বার্থ ওয়েট, আর যদি 4 কেজির উপরে ওঠে তাহলে লার্জ বেবি বা বিগ বেবি বলা হয় বা ওভারওয়েট বলা হয়। তারপরে আমি যেটা দিব সেটা হচ্ছে 1 মিলিগ্রাম কোনাকিয়ন বা ভিটামিন কে ইনজেকশন দিব। সেটা হচ্ছে আমরা দুইখানে দিতে পারি, একটা হচ্ছে যে অ্যান্টির অ্যাসপেক্ট অফ দ্য থাই দিতে পারি অথবা আপার আউটার কোয়াড্রেন্ট দিতে পারি। ইউজুয়ালি উইল গেট 2 মিলিগ্রাম পার 0.2 ml কোনাকিয়ন ইনজেকশন, K1 injection. We will use 100 unit insulin syringe and we will fill 10 unit insulin syringe with vitamin K1 and we will push it into the intramuscular anti-aspect of the thigh or upper outer quadrant of the thigh. Then routine care, here up to this routine care, and we will wrap the baby. Again we will wrap the baby in anatomical position and we will put the baby onto the mother's lap for breastfeeding. And IYCF, infant and young child feeding, according to infant and young child feeding IYCF, three components are there. Establishment of breastfeeding within 1 hour of birth. Second component is exclusive breastfeeding up to 6 month completion, 6 month completed. And third component is continuation of breastfeeding up to 2 years of age. We will ensure the first step properly. We will put the baby to the mother's nipple within 1 hour of birth, and then we will, if the baby did not cry, then what we will do? If there are fluid into the oropharynx, then we will give suction by, here it is penguin sucker. First, give oropharyngeal suction. We will give, here we will give negative pressure, insert the tube into the oropharynx, and then we will remove the squeeze and it will take out and uh, flush this, and we will another nostril and negative pressure, then suction, then again squeeze. Just will, if for this suction, then we will give in the tube if there is any obstruction on esophageal fistula, trachistic fistula or not. And then if baby did not cry, what we will do? We will dry the baby at first, then we will suction the baby, and if does not cry, then we will give again suction the baby and then stimulate the baby by the back. 1 2 3 4 5, just stimulate the baby and suction stimulation, and if does not cry, then again suction stimulation, and we will give back max ventilation. We will give back max ventilation 5. We will stand to the side of the, at the side of the head, and we will give, use proper size mask to the baby that covers the nose, tip of the nose, nostril and mouth. Will not cover the full jaw, just lower lip. Here it is the here did not ideal. We will use another one. This will cover nose tip, nostril and mouth, proper size. Then we will attach here. Attachment requires just we will put the thumb here and 2 fingers here. Then we will paste this and attach here, and just we will first and thumb and index finger will be at the at this point, and another and this middle finger will be raised on the mask, and will uh, put the ring finger to lift the jaw, and in little finger to support the jaw, and in neutral position just slight extension of the neck, and we will give thus we have to give squeeze and proper sealing at that way.
that the baby chest will inflate in each back mask ventilation. We will give 5 back mask ventilation. Even if the baby did not cry, then we will check the position of the back mask and the size of the proper size and the back mask, and we will improve back mask ventilation. Again, improve 5 times back mask ventilation and suction stimulation. If baby did not cry, then we will check heart rate. If the heart rate is below 100, then we will give cardiopulmonary resuscitation. We will give uh, here my assistant will give cardiopulmonary resuscitation chest compression 3:1, 3 times chest compression and 1 time is back mask ventilation. And we can use here, there is oxygen port here, we can use oxygen here. We can this is oxygen pipe here. If here we can attach, and here we can attach another oxygen cylinder or oxygen line. Then baby humidified oxygen will come here, and we will give here also back mask ventilation. It will help the baby more vigorously to help self breathing. তো আজকে আমরা অ্যাট দিস পয়েন্ট আমরা জাস্ট এই পর্যন্ত দেখলাম যে একটা নিউবর্ন বেবিকে কিভাবে আমরা ম্যানেজ করব, এবং নিউবর্ন বেবিটা যদি না কান্না করে তাহলে কিভাবে আমরা সাকশন দিব, স্টিমুলেশন দিব, ব্যাক মাস ভেন্টিলেশন দিব, এবং কোন পয়েন্টে এসে আমরা যদি হার্ট রেট 100 এর নিচে থাকে তাহলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দিব, এবং এই ব্যাক মাস ভেন্টিলেশনে আমরা অক্সিজেন ইউজ করতে পারি, এবং এটা অক্সিজেন পোর্ট সেটাও আমরা দেখাইলাম। তো আজকে পর্যন্তই, এবং ইন দিস ওয়ে উই ক্যান ম্যানেজ এ নিউবর্ন বেবি, এবং এই স্টেপগুলো খুব দ্রুততার সাথে করতে হবে, এবং আমার অ্যাসিস্ট্যান্টকেও ট্রেন থাকতে হবে। তো সকলকে অশেষ ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ অল।